হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন বাস্তব কথা কিছু বলবো যা আপনি বুঝতে পারবেন জীবনে এগোতে গেলে কি সত্যিই সবসময় টাকা লাগবেই। যা একটি সাধারণ ছেলে যার কাছে কোনো ইনভেস্ট নেই, সে কিভাবে ইউটিউবের মাধ্যমে নিজের জীবনের কষ্টের দিনগুলো পেরিয়ে আসবে। চলুন দেখি। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে আপনার সমস্যাটা কি কমেন্টে জানাবেন। চলুন শুরু করি। দেখো বন্ধুরা, জীবনে এগোতে গেলে শুধু নিজের কর্ম করাটাই সবচাইতে বড় ব্যাপার নয়। যদি মনে করো যে হ্যাঁ সফল হতে হবে, তার জন্য অনেক কিছু জীবনে সংঘর্ষ করতে হয়। যদি তোমাকে বোঝাবার জন্য বলি, দেখুন, একটি ছেলে বা তার মধ্যে তুমিও হতে পারো, আমিও হতে পারি, সে যে কর্মটা করছে সেটা সে নিশ্চয়ই সংসার চালানোর জন্যই করছে, কিন্তু সে চায় কি যে আমি সফল হতে। তুমি সব দিক দিয়ে চেষ্টা করছো কিন্তু কিছুই হচ্ছে না। তুমি জীবনে এগোতে চাইছো, তুমি জীবনে কিছু করতে চাইছো। যেমন কি ধরো, তুমি এখন যদি একটা ছোট চায়ের দোকানও করতে যাও, বা তুমি একটা খাবার দোকানও করতে যাও, বা তুমি যখন তোমার হয়তো মাথায় আইডিয়া আছে ছোট একটা কোম্পানি থেকে শুরু করব, সে একটা রুম হোক কি একতলা হোক কি তিনতলা হোক, তো তোমার কাছে এই মুহূর্তে কোনো ইনভেস্ট নেই, তো তুমি জিরো ইনভেস্টে তো তুমি তো আর জীবনে এগোতে পারবে না। তখন আমাদের মানুষের মাথায় আসে, আমাদের সবার জীবনে একটা মাথায় আসে যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আপাতত একদম জিরো ইনভেস্ট থেকে আমি শুরু করতে পারি। সেটা কোথায়? সেটা একমাত্র সোশ্যাল মিডিয়া, ইউটিউব। তো আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে শুরু করতে চাইছো এইখানে, বিশেষ করে এই ইউটিউবে, তো এইখানে তুমি জার্নি করতে গেলে আমার হিসাবে যদি বলে তুমি জার্নি করা খুব কঠিন। তুমি যেটা ভেবেছো যে আমি ঠিক করে নেব হবে, কিন্তু তোমার ধারণার বাইরেও তুমি চেষ্টা করে যাবে, হয়তো হতেও পারে, হয়তো নাও হতে পারে। তার কারণ আমি বলে দিচ্ছি, তোমরা সবাই কম বেশি জানো বা শুনেছো ভিডিওর মাধ্যমে যে ইউটিউবে গ্রো হতে গেলে কি দরকার? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হতে গেলে সেটা কি করতে হবে? তোমার রেগুলার হতে হবে, আপলোড করতে হবে, এইটা করতে হবে, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, থাম্বনেল। তো আমি একটা কথা বলি, তুমি যখন ইউটিউবে আসবে, তুমি যখন সোশ্যাল মিডিয়াতে আসবে, তুমি নিশ্চয়ই একটা উদ্দেশ্যে আসবে। এটা নয় যে তুমি কারো ভিডিও দেখেছো, তুমি ভিডিও দেখছো, এই ভিডিও বানিয়ে এত বড় বড় বাড়ি, এত দামি গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, এত দামি ফোন, যদি তুমি এইসব দেখে আসো, তাহলে তোমার আশাটা বেকার হয়ে যাবে। আমার হিসাবে বলবে আসার দরকার নেই। তার কারণ, তুমি যদি এখানে ইউটিউবে আসতে চাও, তোমাকে এইখানে নিজের উদ্দেশ্যটা এবং নিজের স্কিল অন্যের থেকে তুমি আলাদা কিভাবে নিয়ে আসতে পারবে। কারণ এখন সবাই জানো কম্পিটিশনের মার্কেট, কম্পিটিশনের সময়, সবাই চায় আমি টপ ফ্লোরে থাকতে, ট্রেন্ডিংয়ে চলতে। কিন্তু এইখানে তুমি যখন ভিডিও আপলোডের পর আপলোড করেই যাবে, সব কিছু কনসিস্টেন্সি, থাম্বনেল, ট্যাগ, হ্যাশট্যাগ, টাইটেল, সব কিছু, এসইও থেকে সব কিছু, যখন তুমি দেখবে জিরো ভিউজ, তখন তুমি একদিন, দুদিন, এক মাস, দু মাস, 6 মাস, 1 বছর করে তুমি তখন রয়ে যাবে। কিন্তু যদি তোমার কন্টেন্টে দম থাকে, যদি তোমার কথায় যদি দম থাকে, মানুষের মন জয় করতে পারে, তাহলেই তুমি পারবে টিকে থাকতে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এখনকার সময়ে 100-র মধ্যে 99% মানুষ ইউটিউব ছেড়ে দেয়, ধরে রাখতে পারে না, সে কনসিস্টেন্সি হোক বা যাই হোক। কেননা বেশিরভাগই মানুষ চায় 2 মাস, 6 মাস, 8 মাস কাজ করে আমি গ্রো হয়ে যাবো, পয়সা কাজে করবো, কিন্তু এসব কিচ্ছু হয় না, সময় লাগে। যে কোনো জিনিস করতে গেলে সময় লাগবে। হয়তো তুমি পারবে, কিন্তু সেটা কিভাবে? যখন তোমার কন্টেন্টের দম থাকবে, মানুষ তোমার সাথে অ্যাক্টিভ হবে, তোমার কথা শুনবে, তুমি এসেছো ভালো উদ্দেশ্যে, তাহলে তুমি টিকে থাকতে পারবে। আর এইটার যেমন এটাও বা অসম্ভব নয় যে ইউটিউবে কোনোদিনও সফল হওয়া যায় না, যায়, নিশ্চয়ই যায়, যদি তোমার কন্টেন্টে যদি দর থাকে, দম থাকে, কথার দাম থাকে, তবে তার আগে নয়। তো আশা করি তুমি একটা কথা পরিষ্কার হয়ে গেছে ভিডিওর মাধ্যমে, যে তুমি যদি জিরো ইনভেস্ট থেকে শুরু করতে চাও, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া আসতে পারো, কিন্তু তোমাকে আলাদা একটা, অন্তত ছোট হোক বড় হোক, তোমাকে একটা কাজের সোর্স করতে হবে। যেমন সংসার চলছে, সুন্দর চলবে, হয়তো তোমার এই সংসারের টাকায় তোমার অভাব মিটছে না, অন্তত আলাদা সোর্স করো। রইল কথা সোশ্যাল মিডিয়া, সেখানে সারা জীবন আছে, আপাতত যতদিন আছে, সবাই তো জানে এখন লাইফ টাইম চলছে, তো আগামী সময় কি হবে কেউ জানে না। তো অতএব
আসলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। ভিডিওটা আশা করি ভালো লাগলে লাইক করবে। তোমার সমস্যাটা কি কমেন্টে আমাকে জানাবে। আজ এতটাই।